মেসি হচ্ছে আর্জেন্টিনার দলের ভাইয়ের মতন, বড় ভাইয়ের মতন। তিনি সব কিছু আগলে রাখছেন এবং তিনিই দলটিকে নিয়ে যাচ্ছে চ্যাম্পিয়নের দিকে। সবাইকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার ব্যাপারটিতে আর্জেন্টিনা কোচ স্কালোনি তিনি কিন্তু ভীষণভাবে সিরিয়াস আছেন। এই মুহূর্তে আমি রয়েছি আসলে আর্জেন্টিনার বেস ক্যাম্প এবং তার পাশে যে তাদের যে অনুশীলন ক্যাম্প, যে ভেন্যুতে তারা অনুশীলন করেন সেই ভেন্যুতে কাছে রয়েছে। একটু আগে আমি আসলে আর্জেন্টিনার অনুশীলন দেখে আসলাম এবং আমাদের ভিডিওর জন্য আসলে 15 মিনিটের মতন সময় থাকে আর্জেন্টিনার সেই ওয়ার্ম আপ সেশনটা দেখার জন্য। তো সেই সেশন আমরা গিয়েছিলাম এবং দেখলাম যে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে নামার আগে এই প্রথম কিন্তু তারা অনুশীলনে নামলেন এবং সেখানে কিন্তু ফার্স্ট যে ওয়ার্ম আপ ছিল সেখানে কিন্তু আমরা লিওনেল মেসিকে দেখতে পাইনি। তিনি আসলে সেই সেশনে ছিলেন না, তিনি পরে নেমেছেন এবং আমরা দেখেছি যে তিনি ডিপল বা এরকম কয়েকজন আপনার আলভারেজকে আমরা দেখেছি, তাকেও তিনি অনুশীলনে নামেননি। তো সব মিলিয়ে যারা নাকি মিশরের সঙ্গে ফার্স্ট 11-এ খেলেছিলেন তারা কিন্তু আজকে এই ফার্স্ট যে সেশনটা ছিল সেখানে আমরা তাদেরকে দেখতে পাইনি। তো আমরা যেটা খেয়াল করলাম যে আর্জেন্টিনার দল কিন্তু এই মুহূর্তে চনমনে আছে এবং তারা কাটলান্টায় সেই ম্যাচটি খেলার পরপরই কিন্তু আসলে ছুটে চলে এসেছিলেন তাদের যে চার্টার ফ্লাইটে করে এই শহরে, এই কানসাস সিটিতে। এই কানসাস সিটি আসলে তাদের ভীষণ প্রিয়, এই কানসাস সিটি মেসির প্রিয়। তিনিই কিন্তু আসলে বেছে নিয়েছিলেন এই শহরটিকে, কারণ এই শহরটিকে তারা মনে করছেন যে এই শহর থেকে যে কোনো জায়গায় তাদের মুভ করতে সহজ হয়। এবং আমরা দেখেছি, আমরা যেটা অনেকে বলাবলি করে যে আর্জেন্টিনার কি একটু ফেভার করে ফিফা, সেখানে কিন্তু এখানে আমরা দেখলাম যে আর্জেন্টিনার দল কিন্তু যেখানে ব্রাজিল দল আমরা দেখলাম যে নিউ ইয়র্কে খেলা হচ্ছে, দিনের বেলায় খেলা হচ্ছে খোলা ছাদের নিচে, সেখানে কিন্তু আর্জেন্টিনার দল কিন্তু এই ব্যাপারে কোনো ছাড় দেয়নি। তারা কিন্তু ডালাসে খেলেছে, যে স্টেডিয়ামটি আসলে এসি ছাদ ঢাকা স্টেডিয়াম, এবং আটলান্টাতেও তারা সেই ছাদ ঢাকা স্টেডিয়ামে খেলেছে। তারা কিন্তু এই গরমের ঝুঁকিটা নিতে চাচ্ছে না। তাদের কোচ বারবার বলছে যে আমাদের এই যে আমরা মিশন নেমেছি আসলে এই ওয়ার্ল্ড কাপের মিশন, সেখানে কিন্তু প্রত্যেকটা ফুটবলারের ফিটনেসটা ভীষণ জরুরি এবং সেই ফিটনেসের উপর জোর দিতে গিয়ে কিন্তু তারা প্রত্যেকটা সেশন তারা ভীষণ হিসাব করে এবং সেশন ধরে এবং বিশ্রাম দিয়ে কাউকে সেভাবেই কিন্তু আসলে তারা অনুশীলনগুলো করছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের যে প্রথম কোয়ার্টার ফাইনাল, তার আগে কিন্তু আর্জেন্টিনার দল এই প্রথম অনুশীলনে নামলেন এবং এটি কিন্তু এই কৌশলগুলো কিন্তু আসলে তারা সবাই মিডিয়ার সামনে প্রকাশ করেন না। তারা যেটা করেন যে তারা ওয়ার্ম আপের যে ফুটেজগুলো ভিডিওগুলো নিতে দেওয়ার অনুমতি দেয় এবং সাংবাদিকদের খুব কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়া হয়। আমরা যেটা দেখলাম যে মেসি আসলেন একটু পরে, অনুশীলন ওয়ার্ম আপ সেশন শুরু হয়ে যাওয়ার পরে, বেশ খানিকটা পরে, এবং তিনি বসেছিলেন। তাকে খুব রিল্যাক্স মোডে দেখা গেল এবং তার হাতে ছিল আসলে যে ওই পানীয়টা আমরা ওরা যেটাকে বলে মাতো, সেই মাতো পানীয়টা চায়ের মতন, সেটা তারা খাচ্ছিলেন। এবং ডিপলকে দেখা গেল, ট্যাগলেফিগোকে দেখলাম, এনজিও ফার্নান্দেজকে দেখলাম। তো সব মিলিয়ে তারা যা ফার্স্ট 11-এ ছিলেন এবং গুরুত্বপূর্ণ অনেকটা সময় ম্যাচ টাইম খেলেছিলেন, তারা কিন্তু আসলে আজকের সেশনে ফার্স্ট সেশনে তারা ছিলেন না। তারা হয়তো নামবে পরে একটু স্ট্রেচিং করার জন্য। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। তো এই মুহূর্তে আমি যেটা বলতে পারি, আর্জেন্টিনার দল তারা যে ধকলটা, তারা যে আটলান্টার থেকে যে ঝড়টা, মিশরের ঝড়টা তারা ফেস করে এসেছে, তারপরে কিন্তু তারা এখন বেশ শান্ত আছে এবং আমার মনে হয় যে তাদেরকে ফুরফুরে মনে হয়েছে এবং তারা তৈরি। কারণ আর্জেন্টিনার এই দলটা, মেসির এই দলটা আমরা গতবার কাতার বিশ্বকাপেও দেখেছি, তারা কিন্তু ধাপে ধাপে এগিয়ে গিয়েছে, তারা ধাক্কা খেয়েছে, তারা আবার উঠে দাঁড়িয়েছে। সেই মানসিকতা, সব কিছুই কিন্তু আমরা দেখলাম এই এখনও পর্যন্ত। এবং তাদের যে সেশনগুলো আমরা খেয়াল করছি যে তারা যে সেশনগুলো শুরু করছে, অনুশীলন সেশন, সেখানে কিন্তু আসলে তারা ফিটনেসের উপর ভীষণ গুরুত্ব দিচ্ছেন এবং যেটা বললাম যে বিশ্রামের যে ব্যাপারটি, সবাইকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার ব্যাপারটিতে আর্জেন্টিনা কোচ স্কালোনি তিনি কিন্তু ভীষণভাবে সিরিয়াস। এবং তিনি আগের দিন মিশরের সঙ্গে যে ম্যাচের পরে তিনি যেটি বলেছিলেন, এই মেসিকে দেখে অনেকে অবাক হচ্ছেন। মেসি মানে এই বয়সে এরকম সময়ে তিনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন পুরো দলটিকে, এবং বলা হচ্ছে যে আগেরবার যেটা বলা হয়েছিল কাতার বিশ্বকাপে যে মেসির জন্য তার দল বিশ্বকাপে খেলছে, কিন্তু এবার আর্জেন্টিনার কোচ স্কালোনি কিন্তু বললেন যে এইবার ব্যাপারটি আসলে রিভার্স হয়ে গেছে, এবার মেসি খেলছেন তার দলের জন্য। তাকে যে উপহারটি দিয়েছিলেন তার সতীর্থরা গত বিশ্বকাপে, মেসি চান সেটা প্রতিদান দিতে। তো সব মিলে মেসি কিন্তু তার মতন করে তৈরি করে নিয়েছেন পুরো দলটিকে, তিনি আসলে ছকগুলো সাজাচ্ছেন, তার আন্ডারেই হচ্ছে এবং তাকে বলা হচ্ছে এই দলের অভিভাবক। যদিও কোচ তাকে বলছেন না, মেসি হচ্ছে আর্জেন্টিনার দলের ভাইয়ের মতন, বড় ভাইয়ের মতন। তিনি সব কিছু আগলে রাখছেন এবং তিনিই দলটিকে নিয়ে যাচ্ছে চ্যাম্পিয়নের দিকে। তো এই মুহূর্তে
কানসাস সিটি থেকে এ পর্যন্তই ছিল আমার কাছে।